বায়ান্নের ভাষা আন্দোলনের শহীদ আব্দুল জব্বার এই পাচুয়া গ্রামেরই সন্তান। এই পাচুয়া গ্রামেই তিনি বেড়ে উঠেছেন এবং বায়ান্নের ভাষা আন্দোলনের সময় তিনি শহীদ হয়েছেন। শহীদ আব্দুল জব্বার স্মরণে এখানে একটি গ্রন্থাগার স্থাপন হয়েছে, পাশে একটি স্কুল এখানে স্থাপন হয়েছে। শহীদ আব্দুল জব্বারের স্মরণে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে এখানে শ্রদ্ধা নিবেদন করেন। 21শে ফেব্রুয়ারির দিনব্যাপী এখানে মেলা বসে। এখানে যদিও এটি বই মেলা অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু এখানে বই মেলা তেমনটা সেভাবে জমে না। এখানে বেশিরভাগ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী মালামাল এখানে উঠে। এই মেলাটি প্রায় দীর্ঘদিন যাবৎ এখানে বসছে। শহীদ আব্দুল জব্বার সম্পর্কে এখানকার মানুষদের কাছ থেকে জানবো এবং এই মেলা সম্পর্কে এবং এখানকার মানুষ সম্পর্কে জানার চেষ্টা করব। আসলে এই মেলাকে ঘিরে আসলে এই এলাকাতে মানুষের মাঝে কেমন আনন্দ বিরাজ করতে দেখা যায়? অনেক আনন্দ, অনেক ক্ষতি হয়। এই মেলাটাই সবার বড়, মানে এই মেলাটাই অত্র অঞ্চলের জন্য অনেক দূর দূর থেকে লোক একটা মেলা। দূর দূরান্তের থেকে লোক আসে এই মেলাতে। আচ্ছা, এই মেলাটা আজকে কতদিন যাবত তুমি দেখতেছো? আমি দেখতেছি অনেক বছর হচ্ছে দেখছি। ছোট থাকতেই দেখতেছো? ছোট থাকতেই দেখতেছি। আগে কেমন দেখতা আর এখন কেমন দেখতেছো? আগে আরো জমজমাট হইতো, অনেক জমজট হইতো, এবার একটু কম। বইমেলা হওয়ার কথা অনেক এলাকার ভিতরে, গ্রাম্য এলাকা না, এটা অনুষ্ঠান সবাই মিলে করে। মানে এখানে বইয়ের স্টল গুলা পাওয়া যায় না, এখানে অন্যান্য মালামালের বইয়ের স্টল আছে, একটা না দুটো আছে আর কি। বইয়ের স্টল আছে সীমিত, একটা। আর অন্যান্য মালামালের দোকানই বেশি বেশি আর কি। এটা আসলে একটা মেলা। এটা মানে এই 21শে ফেব্রুয়ারিতে আপনারা সবাই এই মেলা উপভোগ করে। মেলা দেখতে আসছিলেন? হ্যাঁ, মেলা দেখতে আসছিলাম। আমার বেড়াবার আসলাম। ও, শ্বশুর বাড়িও আপনার এখানে? আমার শ্বশুর বাড়ি হইল। কি কিনছেন আজকে মেলা থেকে? মেলা দেখা এই যে স্যার এটা কিনছি, আর এই যে এটা কিনছি। চিরুনিও কিনছে? হ্যাঁ। এইখানে কি কি মালামাল এখানে দোকান করছে? কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় মেলায়? মেলায় জিনিসপত্র হওয়া দাম বহুত মন্নারি মালের। এখানে বই বিক্রি হয় মেলায়? বই স্যার আমি এটা সঠিক কইতে পারলাম না। বই দেখছেন না? না। মেলা কেমন লাগছে? ভালোই লাগছে মেলা। ভালোই লাগছে। লোক সমাগম কেমন হয়েছে? ভালোই হয়েছে, লোক অনেক লোক হয়েছে। আচ্ছা, এই মেলায় কত বছর যাবত আসতেছেন? আজকে 4-5 বছর যাবত। 4-5 বছর যাবত আপনি এই মেলায় আসেন? আমি আই। এই যে আগে যে মেলায় আসতেন, আগে লোক সমাগম কেমন হইতো আর এখন কি লোক সমাগম? আজকে জমছে তো, বালাই জমছে। আপনি জব্বার সম্পর্কে কি জানেন? জব্বার সম্বন্ধে জানি যে সে এই তার জন্মের থেকে, তার পৈতৃক বাড়ি জন্মের থেকে সে এই মাঝে কিছুদিন এই অন্য হাতে গেছেন, পরে আবার এইখানে আয়া পরে যে তার যে চাচাতো বায়নসারি আছে তারা সবাই পরে এখানে আয়া তারা এখানে এই স্মৃতিসৌধ এখানে করছে, সৃষ্টি করছে তার জন্মের বাড়িতে। জন্মটা তো এই গ্রামে? হ্যাঁ, এই গ্রামে, গ্রামে। হ্যাঁ, পরবর্তীতে সে বিভিন্ন জায়গায় সে পড়াশোনা করে যায়, ঢাকা ভার্সিটিতে পড়ে। কিন্তু আসল বাড়ি, স্থানীয় বাড়ি তার ঠিক এই বাড়ি, এবং তার এই বাড়ি তার কোনা গোষ্ঠী সরাসরি অন্য সবাই এখানে আছে। যখন সরকার তাদের শহীদ ঘোষণা দিছে তখন থেকে এটা শুরু হয়েছে। এখানে মেলা হয়? হ্যাঁ, মেলা হইতেছে, এবং তার যে ছবিটা তুলছে বা স্মৃতিসৌধ এটা সৃষ্টি করছে। এখন এই বছর লোকজন একটু কম হয়েছে, একটু কম। অন্যান্য বছর লোকজন আরো অনেক বেশি হয়, এবং এই এলাকার পাঁচশো গ্রামের বা অত আশেপাশি গ্রামে আত্মীয় স্বজন মেহমান যে সবাই এটার জন্য প্রস্তুত তখন লাগে যে বহুত লোক আসতেছে, তারা আসে খাওয়া দাওয়া করবো। প্রত্যেকের বাড়িতে এরকম একটা আয়োজন রাখুন লাগে। মানে এখানে আত্মীয় স্বজনরাও এইখানে আসেন এই মেলা দেখতে আসে? আগে বাগেই এখানে আত্মীয় বাড়িতে চলে আসেন? হ্যাঁ, চলে আসে, এবং এই দিনটা, এই মেলাটা তার উপভোগ করে। আচ্ছা, মূলত আসলে এটা কিসের মেলা? বই মেলা না অন্যান্য মালামালের মেলা? না, মেলা তো বই মেলাই নাম, এটা বই মেলা। এই উশিলা এমনি স্বাভাবিক দোকানপাট নিয়ে বসে। মেলায় আসছিলেন? জি। কি কিনছেন? কিনছি এই যে ফুলামানের লাগে জিনিসপত্র কিনছি, ফুটা কিনছি, এই যে আপনার ময়ূর পাখি কিনছি, ফুলামানের এই যে হাত কিনছি, কত কিছু বাঁশি কিনছি,
এই মেলাটারে আসলে কি মেলা বলে? এটা তো আমি আমার জীবনের প্রথম আমি এই মেলাতে আসছি। আমার বাড়ি সুলাইশ এলাকা থাকলে কি গো, কিন্তু আমি শুরু থেকে আগে ঢাকা রয়েছি, বুঝছেন? এই যে পোলা মানে লাগে আমার আন লাগছে এই পোলা এই মেলার মাঝে আপনার বহুত, এটা তো আপনার একটা মানুষ, এটা আগে আমরা শুরু মার করতে পড়ে কি পাওয়া যায় মেলার মধ্যে? মেলার মধ্যে বহুত কিছু পাওয়া যায়। কি কি জিনিস উঠছে? উঠছে জিলাপি, বহুত কিছু উঠছে, জিলাপি, মুড়িশ, হাতি, ভুট্টা, বহুত কিছু উঠছে। এই আপনার বই পাওয়া যায় এই মেলাতে? বই পাওয়া গেছে? বই পাওয়া যায় মনে হয় সঠিক, আমি বই দেখছেন না? না, আমি দেই নাই। এখানে তো বই মেলা হওয়ার কথা, বই পাওয়া গেছে কি? না বই পাওয়া যায় না, আমার চোখে বাসা নাই। আপনারা কোন এলাকা থেকে আসছেন? গফরগাঁও থেকে। গফরগাঁও থেকে। এখানে কি প্রতি বছর আসেন না আজকে? আজকে প্রথম, 25 বছর আসি না। মেলাটা আসলে কেমন লোকজন হয়েছে এখানে? বহুত লোক হয়েছে। বহুত লোক হয়েছে। এই জব্বার সাহেব সম্পর্কে জানেন কিছু? না, বিস্তারিত আমি এত কিছু কইতে পারতাম না। এখানে জব্বার সাহেবের বাড়ি কোনটা ছিল এটা জানেন? বাইরে মানে এই জায়গায় আছেন। এই জায়গায় ছিল। আপনি এই মেলাতে কতদিন যাবত আসতেছেন? আমি প্রায় আরো 7-8 বছর আগে আর দুইবার আইছি, কিন্তু মধ্যে তাই সময়টা আমি আইছি না। আজকে মন চাইছে আবার আইছি। আরো দুইবার আসছেন? আগে যে আসছেন, এই যে এখন যে লোকজন আজকে যে অনেকে আসছে এই মেলার মধ্যে, আগেও কি এরকমই ছিল? আজকে তো আরো বেশি হয়েছে এই সময়। তখন কি আরো বেশি জমতো? আরো বেশি জমতো। এখন এর চাইতে লোকজন আজকে মানে কি এই মুহূর্তে আমি আইছি 1 ঘন্টার ভিতরে যাদের লোক দেখছি, আবার আগে যে সময়গুলি আইছি তখন ওই সময় কিন্তু আরো অনেক লোক বেশি দেখছি। অনেক লোকজন থাকতো বেশি এই সময়টা। এই সময় উনার পরিবারের কে কে থাকেন? এই গ্রামে ওনার পরিবারের ওনার এক চাচা আছে, এক চাচাতো ভাই আছে, এবং তার ফ্যামিলির বাবা মা তো মারা গেছে আগেই, তার এক ভাতিজা আছে, ওরাই এখানে থাকে। এখানে থাকে? হ্যাঁ। তার তো আর নিজস্ব আর কেউ নাই? না, নিজস্ব কেউ নাই, তার চাচাতো ভাই ছিল, ওরাই আছে। উনার জন্ম তো এই গ্রামে? যে হ্যাঁ, ওনার জন্ম এই পাঁচুয়া গ্রামে। উনি আর পড়াশোনা কোন স্কুলে পড়াশোনা করতেন উনি? উনা প্রথম লেখাপড়া করছে আমরা এই পাঁচুয়া প্রাইমারিতে। জি। দীর্ঘক্ষণ এই মেলা সম্পর্কে এবং শহীদ আব্দুল জব্বার সম্পর্কে এখানকার বিভিন্ন মানুষের কাছ থেকে জানার চেষ্টা করেছি। স্থানীয় একটি স্কুলেই তিনি পড়াশোনা করতেন এবং এই এলাকাতে তিনি বেড়ে উঠেছেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন। সেখানে ভাষা আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন শুরু হলে সেখানে তিনি শহীদ হন। সরকারিভাবে এখানে একটি গ্রন্থাগার এবং একটি প্রাথমিক বিদ্যালয় এখানে স্থাপন করা হয়। এখানে 21শে ফেব্রুয়ারির দিনে পাশেই শহীদ মিনার রয়েছে, সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এখানকার মানুষজন। পাশাপাশি এখানে 20 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত দিনব্যাপী এখানে মেলা চলে। মূলত এটি বই মেলা হওয়ার কথা থাকলেও এটি একটি গ্রামীণ মেলা এবং মিলন মেলায় এই মেলাটি পরিণত হয়। এই মেলাটিকে ঘিরে এখানকার যারা মানুষজন রয়েছে তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই মেলাটি উপভোগ করেন। তাদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশী বন্ধুবান্ধব দূর দূরান্তের লোকজন মেলাটিতে আসেন এবং মেলাটি উপভোগ করেন। শহীদ আব্দুল জব্বারের স্মৃতি বিজড়িত এই স্থানটি মানুষ ঘুরে ঘুরে দেখেন এবং উপভোগ করেন। এই মেলাটির মাধ্যমে ভবিষ্যতে এই এলাকায় আরও সুন্দর পরিবেশ বিরাজ করবে, তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করবে এবং সুন্দর সুসম্পর্ক সকলের মাঝে বিরাজ করবে বলে আমরা প্রত্যাশা করি।